নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। আজকের ব্লগটা শুরু করলাম দুপুরের রান্না করতে করতে না স্টার্ট করব, তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। তা বলো, সবাই ঠান্ডায় কেমন আছো? শুনছি তো কলকাতায় বেশ ঠান্ডা পড়েছে, অন্যান্য জায়গাতেও বেশ ঠান্ডা পড়েছে, আর আমাদের এখানে তো পড়েইছে। তা এখন ঠান্ডার ওয়েদারটা অবশ্যই এনজয় করছি, কিন্তু আবার ঠান্ডায় বেশি ঠান্ডা তো আবার খুব একটা ভালো লাগে না। যেমন আমাদের নেক্সট যে উইকেন্ড আসতে চলেছে, মারাত্মক একটা ঠান্ডা আসতে চলেছে। দেখা যাক, অনেকদিন পর একটু ভালো বেশি ঠান্ডা পাবো, তো এনজয় তো অবশ্যই করব। তোমরা সবাই কীরমভাবে ঠান্ডাটা এনজয় করছো অবশ্যই জানিও। তা আজকে একটু রান্না করছি কই মাছ, কারণ কই মাছটা অনেকদিন খাওয়া হয় না। আর এখানে তো তোমরা জানোই সমস্তটাই ফ্রোজেন মাছ পাওয়া যায়। আমাদের সেই কলকাতার সেই জ্যান্ত শীতকালে সেই যে ছোট ছোট জ্যান্ত কইগুলো খাওয়ার যে টেস্ট, ওটা তো একটা অবশ্যই আলাদাই টেস্ট হয়। সেটা তো অবশ্যই করে এখানে চাইলেও পাবো না, তা যা পাওয়া যায় সেটাই সই। তো অনেকদিন পর কই মাছ আনা হয়েছে, তা ভাবলাম একটু তেল কই করি। তা চলো তেল কইটা শুরু করা যাক। এই দেখো কই মাছগুলো, এগুলোকে একদম ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। আর দেখছো নিশ্চয়ই কই মাছগুলো মাথা ছাড়া। আসলে কি হয়, মাথা দিয়ে আমরা এর আগে কিনে খেয়েছি, কিন্তু কি বলে তো যা হয়, এগুলো তো ফ্রোজেন মাছ, মাথাটা না অতটা কি টেস্ট পাওয়া যায়। তাই জন্য এবার না দেখলাম গিয়ে বাংলাদেশি মাছের দোকান থেকেই তো আমরা এইসব মাছগুলো কিনে থাকি। তা দেখলাম যে হেডলেস কইও পাওয়া যাচ্ছে। তা ভাবলাম ঠিক আছে, মাথা যখন খুব একটা ভালো লাগেও না, সে তো অবশ্যই জ্যান্ত কইয়ে মাথা চিপে খেতে তো দারুণ লাগে। কিন্তু এখানে যখন খেতে পারি না, তাও এবার এইভাবেই কিনে দেখি। কেন বলো তো, এই পিসগুলো না বেশ বড় বড় সাইজটা ছিল, দেখো দেখতে পাচ্ছ নিশ্চয়ই বেশ বড় সাইজই। তো চলো এটা দিয়ে এবার আমি তেল কই রান্না করে ফেলবো। চলো মাছগুলো ভাজা তো স্টার্ট করেছি, দিয়ে দিয়েছি মাছ ভাজতে। তা ঠান্ডার কথা যেটা বলছিলাম, এখন মোটামুটি দেখো বাইরেটা না আজকে খুব মেঘলা ওয়েদারটা, তারা তোমাদের দেখাই। এই দেখো বাইরের ওয়েদার, দেখছো বাইরের ওয়েদারটা কিন্তু বেশ মেঘলা। বেশ একটা এই জানলাটা তুলে দিয়েছে। আসলে যখনই এমনিতে তো ঠান্ডায় বেশি জানলা খুলে রাখা যায় না, কিন্তু যেহেতু যখনই রান্নাটা করি তখনই জানলাটা একটু খুলে দিতে হয়। আর নেটটাও দেখো তুলে দিয়ে এই যে একটা ছোটো মতো পাখা আছে, এই পাখাটা চালিয়ে দিই। তাতে কি হয়, তোমার ইয়েটা এমনিতেও তোমার চিমনি চলছেই, প্লাস এটাও করে দিই, তাহলে কি হবে ধোঁয়াটা বেরিয়ে যায়। নাহলে না ঘরে একটা যা হয়, রান্না বান্না করলে তো একটা স্মেল থেকে, যেখানে সারাদিন তো জানলায় ঠান্ডায় খুলে রাখা যায় না। এই দেখো এগুলো বাইরের ওয়েদার, মানে মোটামুটি এখন 4-5 মতো চলছে। এই যে জানলাটা খোলা আছে না, বেশ একটা ঠান্ডা হাওয়া আসছে, কিন্তু উপায় নেই, এখন খুলে রাখতেই হবে। এই পুরো দেখো আজকের ওয়েদারটা, পুরো আকাশটা দেখেছো তো, পুরো একটা জানলার জন্য তোমরা তো স্পষ্ট দেখতে পাচ্ছ না, একটু একদম মেঘলা হয়ে রয়েছে। আর আজকে একটু বেরোনোরও ব্যাপার আছে, তাই রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি, তারপরে একটু বেরোনোর ব্যাপার আছে। মানে কিছু আসলে মেয়ের একটা স্কুলের প্রজেক্ট দিয়েছে, যেটা করতে হবে, সেটার জন্য কিছু জিনিস কেনাকাটি করতে হবে, সেটা কিনতেই বেরোবো। কিছু করার নেই, এগুলো তো আসলে অর্ডারও অনলাইন দিতে পারতাম, কিন্তু দেখলাম সব কিছু না অনলাইনে অ্যাভেলেবেল নেই, আর সময়ও হাতে বেশি নেই, ওই জন্য বেরিয়েই কিনতে হবে। আর মেয়ের ক্রিসমাসেরও কিছু গিফট কিনতে হবে, যেটা স্কুলে দেওয়ার জন্য। প্রতি বছরই এখানে ওরা টিচারকে ক্রিসমাসে গিফট দিয়ে থাকে, সেটাই জন্য কিছু গিফট কিছু অনলাইনে অর্ডার করেছি, কিন্তু যে গিফট ব্যাগটা সেটা অনলাইনে সেরকম ভালো পেলাম না, সেটার জন্য একটু বেরোতে হবে। বেরিয়ে কার্ড, নিউ ইয়ার কার্ড, গিফট এগুলো কিনে আনবো। এই দেখো তো বাজার করে তো চলে এসেছি, বেরিয়েছিলাম তোমাদের বলেইছিলাম, যা যা কেনার কিনে নিয়ে চলে এসেছি, তার সাথে একটু কিছু বাজারও করে নিয়ে এসেছি। এই দেখো কি কি কিনলাম হলো গুড ডে বিস্কিট, যেটা তো অবশ্যই চায়ের সাথে লাগে, বিস্কিট ছাড়া আবার চা চলে না। আমার তো বেশ কয়েকটা বিস্কুট লাগে, আর বেশ কিছুটা চাও লাগে রোজ। হলো গুড ডে বিস্কিট, আর হলো কিনেছি মুড়ি, এটা কিনেছি মাছের সাথে, কারণ পোনা মাছও আজকে নিয়ে এসেছি। আর বাংলাদেশি দোকান থেকেই না আমরা মুড়িটা কিনি, কারণ এই মুড়িটাই আমাদের ঠিক কলকাতার মতো লাগে টেস্টটা, ওই জন্য এইটাই কিনি। মুড়ি কিনেছি, নিয়েছি সয়াবিন, এই সোয়াট কোম্পানির সয়াবিনটাই আমরা এখন খাই, এটা বেশ ভালোই লাগে খেতে। মাঝে মাঝে আলু টালু দিয়ে করি, রুটির সাথে শীতকালে তো ভালোই লাগে। প্লাস নিয়েছি মটনের নুন,
নিয়েছি নুডলস, এটা হলো একদম সরু নুডলসটা, আমরা মোটা চাউমিনটা একদম খেতে পারি না, সরুটাই, এটা ইন্ডিয়ান প্যাট দোকানেই পেয়ে যায়, সরু চাউমিনটাই আমি কিনে নিয়ে আসি সবসময়, সবজি টবজি দিয়ে বেশ ভালো লাগে খেতে। আর নিয়েছি হাইড অ্যান্ড সিক বিস্কিট, ওই যে আগেই বললাম বিস্কিট ছাড়া আমার চলবে না একদমই, তাই বেশ কিছু রকমের বিস্কিট আমার সবসময় লাগে। তাই এই হলো আজকের আপাতত। আজ বললাম আমি মাছও কিনেছি, মাছ তো ফ্রিজে রেখে দিয়েছি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। অবশ্যই সবাই জানিও কমেন্ট করে কীরম লাগলো, আর অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবও করে দিও। আর সবাই ঠান্ডায় কে কীরমভাবে আছো অবশ্যই, আর কীরম কাটাচ্ছ ঠান্ডাটা সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের মতো কিন্তু এইটুকুই, তোমরা কিন্তু কমেন্ট করছো না, অবশ্যই একটু বেশি বেশি করে সবাই একটু কমেন্ট করে দিও। তাহলে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।